আছে, ওইটুকু জায়গা হচ্ছে ক্যামেরার মধ্যে নাই। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ওদের সব হয় কালাবনি ছোট করেন, শ্বাস হইতেছে। আমি ওরা যখন ওইখান থেকে আমার পুলিশ রেস্কিউ করে বাঁচায়, আমরা 999-এ কল দিই, আমার লোকজন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে, পরে সেনাবাহিনী ওদেরকে বলে সেনাবাহিনী বলে আমাদের কাছে হ্যান্ড ওভার করতে, পরে বলে আমরা থানায় নিয়ে যাইতেছি। পরে ওরা থানায় আমার আর আনে না, লইয়া খালি ঘুরতে থাকে। পরে আমি সিএনজি থেকে নেমে থানার ঢুকে যাই, তাদের কাছে বিস্তারিত বলার পরে থানা আমারে হেল্প করে এবং প্রশাসন আমারে খুবই সহযোগিতা করছে। রূপগঞ্জ থানার যারা ছিল তারা খুবই আন্তরিক ছিল এবং আমারে অনেক হেল্প করছে, আমারে সেভ করছে। আমি এই সরকারের কাছে দাবি চাচ্ছি যে এইভাবে মহব করে একজন খেটে খাওয়া মানুষ, আমরা সাধারণ মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, এই লোকগুলা আওয়ামী লীগ আমলেও আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, নানান অনুষ্ঠানের কথা করলে নানান কিছু বলে, তারাই এখন বিএনপির খোলস পাল্টে, বিএনপির খোলস পরে তারাই এখন আবার বিএনপির নাম ভাঙে আমাদের চাঁদা নিতেছে এবং চাঁদাবাজি করতেছে। এখন আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসায়ী যদি কেউ রাজনীতি না করে, তারা তো আপনি জোর করে রাজনীতি বানাইতে পারবেন না। এই তালিকা এই দেশে কি সাধারণ মানুষ থাকবে না? এই দেশে কি ব্যবসায়ীদের কোনো মূল্যায়ন থাকবে না? এই দেশে কি যারা আমরা রাজনীতির বাহিরে ভোটার, আমরা 30% মানুষ, আমাদের কি কোনো মূল্যায়ন হবে না? আজকে আমরা পদে পদে এইভাবে বিপদগ্রস্ত। আমার একটাই দাবি এই সরকারের কাছে যে এটার সুষ্ঠু বিচার চাই এবং বাংলাদেশে যে পরবর্তীতে এইরকম কোনো ঘটনা না ঘটে, এটার সুষ্ঠু আমি সমাধান চাই, বিচার চাই এবং আমার জীবনের নিরাপত্তা চাই। এখন তারা সারা রাত আমারে ফোন দিছে নানান নাম্বার থেকে, আনলক নাম্বার দিয়ে ফোন দিয়া তারা আমার অত্যাচার এবং হুমকি ভয়ভীতি দেখাচ্ছে। এখন বড় বড় নেতারা, বড় বড় নেতৃস্থানীয় লোক পরিচয় দিয়া তারা আমার হুমকি দিচ্ছে। কিন্তু আমি বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলছি, এখানকার যারা নেতৃস্থানীয় তারা বলছে যে না, ওদের আমরা চিনি না, ওরা আমাদের দলের না, ওরা আমাদের নাম ভাঙাইয়া এই চাঁদাবাজি করতেছে। এখন আমি ন্যায্য বিচার চাচ্ছি আর আমার নিরাপত্তা চাচ্ছি খবর পেয়ে, এবং আর তার আত্মীয় স্বজন সবাই মিলে আমরা মানববন্ধন করি, মিছিল করি। তখন প্রশাসন আমাদেরকে অনেক হেল্প করে, থানা থেকে ওসিডিসি তারা যে এই মামলাটা আবার মার্ডার মামলা হয়। কিন্তু ওই মামলাটা দীর্ঘদিন চলমান, তারা অনেকবার চেষ্টা করছে আমাদের সাথে আপোষ করতে। আমরা যেহেতু আমাদের মেয়ে মারছে তাই আমরা কোনো আপোষে যাই নাই, কারণ 11 বছর একটা শিশুরে এইভাবে ধর্ষণ করে নির্যাতন করে মারছে তারা, আমরা বলছি আমরা কোনো আপোষ করব না। তারা একাধিকবার অনেকবার আমার প্রেশার করছে,
মামলা দিছে আমাদের লোকের নামে, জেল খাটাইছে মিথ্যা মামলা দিয়া, অনেক হয়রানি করছে। এই হয়রানি করার কারণে আমরা যখন না হইতে পাইরা আজকে দীর্ঘ এত দিন পরে তারা এই একটা মব সৃষ্টি কইরা, আমি আমার অফিসে কর্মরত অবস্থায় ছিলাম, তারা আমারে এই অফিস থেকে ধরে মারামারি কইরা আমারে প্রচন্ড মারধর করে এবং অফিস ভাঙচুর করে, লুটপাট করে, সিঁড়ি দিয়ে আমারে টানে হেঁচড়ে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয়। আমি গড়াইতে গড়াইতে সিঁড়িতে পড়ি, আপনারা সিসিটিভির ফুটেজে দেখতে পাবেন। এখানে পরবর্তীতে তারা নিচে আইনা আমার ওইখানেও কিছু মারধর করে কইরা একটা অটোতে উঠাইয়া একটা পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়, 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমারে চেয়ারে বসাইয়া তারপরে দুই দিক দিয়ে ইচ্ছা মতন মারে এবং তারা বলে মামলা উঠায় নিতে, আর 70 লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি করার পরে তারা বলতেছে যে তাহলে এখনই খতম করে দেবো। তাদের পরিচয় এখানে রাসেল ছিল, রনি ছিল, সাব্বির ছিল, সাব্বিরের আরেক ভাই ছিল, ওর আরেকটা বন্ধু রনি ছিল। এখানে প্রায় 15-20 জন তারা ছিল, আমি সকলকে চিনি না। তারা হইলো ওই যে ওই মামলার আসামি, আগের মামলার যারা আসামি, ওইটার ভিতরে তারা ছিল আর কি। আমরা জানতে পারি গতকাল দুপুর 2টার দিকে রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা 6 জন আসামি, মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করি। জানা যায়, তদন্তকালে জানা যায় 2018 সালে 11 বছর বয়সী সুবর্ণা নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট 4 জন আসামি ছিল। 4 জন আসামির মধ্যে 3 জন আসামি, আহ 3 জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে এই ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায়, এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।